আসসালামু আলাইকুম। আজকে লাভ ক্ষতির একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কতে বলা আছে একটি ছাগল 9% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 720 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 9% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তো এরকম শতকরা লাভ ক্ষতির যদি অঙ্ক থাকে সব সময় আমরা হিসাব করব যে ক্রয় মূল্য সব সময় কী হবে 100 টাকা ধরে হিসাব করব। আর লাভ হোক আর ক্ষতি হোক এটা সব সময় আমরা মনে রাখব লাভ ক্ষতি নির্ভর করে একদম ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি কি নির্ভর করবে। তো এরকম শতকরা জাতীয় যদি অঙ্ক থাকে তাহলে সব সময় আমরা মনে রাখব যে এর ক্রয় মূল্য কী হবে 100 টাকা ধরে আমরা কি হিসাব করব। তো এখন এখানে 9% কি ক্ষতিও বলছে, আবার 9% কি লাভও বলছে, আবার 720 টাকা বেশি মূল্যে কি বিক্রয় করলে তা 9% কি লাভ হতো সে কথা বলা হয়েছে। তো এখানে আমরা এখন দেখি যে 9% ক্ষতিতে 9% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি হলে আমার কি হয় বিয়োগ হয়। তাহলে 100 মাইনাস কত সমান হচ্ছে কত 91 টাকা। আবার কি বলা আছে 9% লাভে, তাহলে 9% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য লাভ হলে কি হবে যোগ হবে, তাহলে 109 টাকা। তো এখন ক্রয় মূল্য আমরা কয়টা পাইছি? ক্রয় মূল্য কিন্তু এখানে আমরা দুইটা পাইছি। একটা ক্ষতিতে বিক্রয় মূল্য দুইটা পাইছি। একটা হচ্ছে ক্ষতিতে বিক্রয় মূল্য পাইছি, একটা লাভে বিক্রয় মূল্য পাইছি। তো দুইটার কি বিক্রয় মূল্য যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি কত বেশি সেটা কি পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি কত বেশি 109 মাইনাস 91 সমান কত 18 টাকা। তো এখানে কি চাইছে ক্রয় মূল্য চাইছে। যে অঙ্কতে যেটা চাবে সেটা অলওয়েজ কি ডানে দিব, আর বাদ বাকিটা কি দিব আমরা সব সময় বামে দিব। তাহলে এখানে কি লিখব যে বিক্রয় মূল্য 18 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে একে কত 1 টাকা হলে কত হবে, তাহলে 100 ডিভাইডেড বাই 18 টাকা। এখন বিক্রয় মূল্য কত বেশি আছে 720 টাকা বেশি। বিক্রয় মূল্য 720 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত আসতেছে, তাহলে এখানে 100 গুণ 720 ডিভাইডেড বাই 18, তাহলে এত টাকা। তো এটা দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে 4 আর এখানে 0, তাহলে কত হচ্ছে 4000 টাকা। তাহলে এখানে ছাগলটির ক্রয় মূল্য কত টাকা 4000 টাকা, তাহলে আমাদের চলে আসে। তো এই জাতীয় লাভ ক্ষতির অঙ্কতে এখানে শুধুমাত্র যে একই পার্সেন্টে লাভ ক্ষতি আছে সেই জন্য এই নিয়ম হয়েছে সেটা নয়, কিন্তু যখনই দেখব আমাদের যদি এত টাকায় বেশি হয় তাহলে আমাদের বেশি বিক্রয় মূল্য, যেটা দুইটা বিক্রয় মূল্য বের করে আমরা মাইনাস করব। মাইনাস করে দেখব যে আসলে কত বিক্রয় মূল্য বেশি হয়েছে। তাহলে যেটা আমাদের কি বেশি হয়েছে সেটা আমরা বামে দেব, আর ক্রয় মূল্যটা কি ডানে দেব, দিয়ে আমরা এভাবে বেসিক বুঝে এই লাভ ক্ষতির এই অঙ্কটা আমরা করতে পারবো।